আওয়ামী লীগ সরকারের নেওয়া ১৪টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার থেকে শেখ কামালের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ থেকে সরিয়ে আইসিটি সেন্টার নেওয়া হচ্ছে বগুড়ায়। বিস্তারিত রিপোর্ট করেছেন মাহাবুল ইসলাম। দেশের ১৪টি জেলায় আইটি দক্ষতা বাড়াতে আওয়ামী লীগ সরকার ২০২২ সালে আইটি ট্রেনিং সেন্টার স্থাপন প্রকল্পের কাজ শুরু করে। ১,১১৪ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের নাম দেওয়া হয় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এখন পর্যন্ত প্রায় ২৩% কাজ শেষ হয়েছে প্রকল্পটির। এবার নামের সঙ্গে প্রকল্পের এলাকারও রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। প্রকল্পের আওতায় থাকা 4টি জেলার সাইটের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীর আইটি ট্রেনিং সেন্টারটি যাচ্ছে বগুড়ায়। 4টির মধ্যে কুড়িগ্রামেও স্থাপন করা হবে একটি। বগুড়ায় খুব ভালো বিজনেস কেস আছে, ভালো ভালো স্কুল কলেজ আছে, সেখানে ভালো স্টুডেন্ট পাওয়া যাবে, কাজ হবে। তারপরে আমরা এটা পাইছি পরে। আমি তো এই সব সিদ্ধান্ত পরে পাইছি। তারপরে এটাতে কিন্তু আমরা এক নেকের জন্য উঠাইছি, প্ল্যানিং কমিশনে আছে, দিয়ে এক নেক উঠে অনুমোদন হওয়ার পরে দেন কাজ শুরু করা যাবে। কর্তৃপক্ষ বলছে অযৌক্তিকভাবে আওয়ামী লীগ সরকার প্রকল্পটি গোপালগঞ্জ সহ ওই 3 জেলায় নিয়েছিল। 12 আইটি হয়ে যাবে, আর এর মধ্যে মাত্র 60টা কাজ চলতেছে, বাকিগুলো জমি জমা নিয়ে এখনো কমপ্লিট হয় নাই। বেশ কয়েকটা অধিগ্রহণের সময় মামলা চলছে, এই ইত্যাদি কারণে ওগুলো হচ্ছে না। সংশোধিত প্রকল্পে 12টি জেলায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন নামে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। কর্মকর্তাদের দাবি এতে কমবে ব্যয়। পাশাপাশি জুন 2028 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্পের সময়ও। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।